নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সুজির হালুয়া করে দেখাবো। 3 মিনিটের মধ্যে সুজির হালুয়া করে বানিয়ে দেখাবো। আর কোনো চ্যানেলটাতে নতুন দর্শক আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। চলুন বেশি না কথা বলে আপনাদের ঝটফট রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি জলটাকে গরম করে নেব। জল গরম হয়ে গেছে। আমি এখানে 150 গ্রাম আমুল দুধ নিয়েছি। এই দুধটাকে আমি গরম জল দিয়ে ভালো করে গুলে নেব। খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা করে বানাবো। একদম বাচ্চা থেকে বয়স্ক লোকেরা ভালোভাবে খেতে পারবে। দেখুন আমার দুধটা গোলা হয়ে গেছে। আর এখানে আমি 50 গ্রাম কাজু নিয়েছি। কাজুটাকে গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। আমি 200 গ্রাম সুজি শুকনো কড়াতে ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না ভাজা হচ্ছে লাল লাল টাইপের, হালকা লাল টাইপের, সেরকম করে আমি ভাজতে থাকবো। ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেবো 2খানা তেজপাতা আর কিছুটা আমি এলাচের দানা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই দানাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না ভাজা হচ্ছে লাল লাল টাইপের, সে ততক্ষণ আমি ভাজতে থাকবো। দেখুন আমার হালকাভাবে লাল এসে গেছে। খুব লাল করব না, দেখতে একটা কেমন লাগে, হালকা টাইপের আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি যে দুধটা গরম করে গুলে রেখেছিলাম জল দিয়ে, সেই দুধটা আমি দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকতে হবে, কেননা সুজি বসতে থাকবে। যতক্ষণ না বসছে ততক্ষণ নাড়তেই থাকতে হবে, আস্তে আস্তে বসে যাবে। আমি এখানে 150 গ্রাম মিজরি নিয়েছিলাম। আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। 150 গ্রাম মিজরি নিয়েছিলাম, সেই 150 গ্রাম মিজরি দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না মিজরিটা গলছে ততক্ষণ নেড়ে যেতেই হবে। দেখুন ফুট নিয়ে নিয়েছে, আস্তে আস্তে বসতে থাকছে। কি সুন্দর একটা সেন্ট এসে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণে ঘি দিচ্ছি, অল্প করে ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন সুজিটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাজুগুলোকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে কিছুটা নাড়তে হবে। সুজি একদম রেডি হয়ে গেছে। দেখুন বসা বসা একদম থলথল করছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। পরের ভিডিও দেখা হবে বন্ধুরা, সব ভালো থাকবেন, ধন্যবাদ।